আচ্ছা, আজকের এসইওর আমরা এসইও অডিট যে কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো। এসইও অডিট একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এই বিষয়টা, কারণ এটা হাই লেভেলের একটা জব এসইও অডিট করা। আর যত ভালোভাবে এসইও অডিট করা যায় ততই আপনার বায়ারদের জন্য এটা ইজি হয়ে যায় যে তার কি করণীয় বা ঠিক কি করতে হবে। তো আমরা এসইও অডিটটা মূলত করব একটা সাইটের পারফরমেন্সের কারণে। তো পারফরমেন্স মেজারমেন্ট করার জন্য আমার সাইটটা আমরা রেডি করব। তো এই যে পারফরমেন্স অডিট করাটা, সেটা ফর এক্সাম্পল ধরুন, আমরা একদম সিম্পলি যদি এক্সাম্পল দেই যে আমরা যখন একটা আমাদের শারীরিক যদি কোনো সমস্যা হয় বা স্বাস্থ্যগত কোনো প্রবলেম হলে আমরা নর্মালি কি করি, ডক্টরের কাছে যাই। ডক্টর কি বলে, ডক্টর তার আপনার কিছু সিমটম দেখে সে আপনাকে কিছু প্রেসক্রাইব করে। তো এসইওর ক্ষেত্রেও বিষয়টা হলো ওরকমের যে আপনার কোনো বায়ার যখন এসইও করতে আপনাকে দিবে, আপনার কাছে আসবে, তখন তাকে আপনাকে একটা কেস স্টাডি রিপোর্ট দিতে হবে, তো অডিট রিপোর্ট দিতে হবে যে আমার এই এই ওয়েবসাইটের ভিতরে তোমার এই প্রবলেমগুলো আছে। এই অডিটটা দুই রকমের হয়, একটা হলো প্রি অডিট আর একটা হলো পোস্ট অডিট। মানে হলো আপনার একটা এসইওর কাজ শুরু করার আগে আপনি একটা অডিট করে নিতে পারেন, এবং এসইও শেষ করার পরে আপনি যদি কেউ শেষ করে ফেলে এসইও কাজটা, সেই এসইও কাজটা শেষ করার পরেও আপনি চাইলে আপনার কাছ থেকে বিভিন্ন বায়ার আপনাকে দিয়ে অডিট করাই নিতে পারে। ধরুন এসইওর কাজ একটা বায়ারের ওয়েবসাইটে, তার এসইওর কাজ অন্য একটা এসইও এক্সপার্ট করছে। এখন সেই বায়ার চাচ্ছে যে আরেকজন এসইও এক্সপার্টের কাছ থেকে সেই যে ব্যক্তি এসইও কাজ করলো সেটার একটা অডিট রিপোর্ট করাই নেবে। যে বিষয়টা হলো যে সে আদৌ ঠিক মতো কাজ করছে কিনা, সেটার রেজাল্ট কি, এবং কোনো জায়গায় কোনো ল্যাকিংস আছে কিনা, এই বিষয়গুলোই মূলত এসইও অডিট করার জন্য প্রয়োজন হয়। তো আমরা এসইও অডিট করতে গেলে আমাদের বেশ কিছু মোটামুটি কিছু টুলস জানতে হয়। তো তার মধ্যে একটা টুলস আছে, অত্যন্ত জনপ্রিয় একটা টুলস, যে টুলসটা দিয়ে মূলত একটা টুলস দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায়। আমরা যে অডিট রিপোর্টটা আজকে দেখবো সেটা করতে পারবো। আর এর পাশাপাশি আর যেগুলো দরকার হবে সেগুলো আমি লাইভই দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এখন প্রথমে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনারা এই টুলসটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা হলো স্ক্রিমিং ফ্রগ। স্ক্রিমিং ফ্রগটা হলো এই যে দেখুন, www.screamingfrog.com লেখাই আছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে www.screamingfrog.co.uk। এটা দিয়ে এই সাইটটা ওপেন করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ক্লিক করলেই অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটাকে ইএক্সি ফাইল মানে সফটওয়্যারটা আপনাদের ইনস্টল করে নিতে হবে আপনাদের ডেস্কটপে। ইনস্টল করার পরে আপনাদের এই রকমের একটা আইকন আসবে, এই যে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার এর মতো একটা আইকন থাকবে। এটাই মূলত আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ইন্টারফেসটা মূলত এরকমের আসবে। তো এই ইন্টারফেসে আমরা মূলত কাজ করব। এখানে আমাদের এটার জন্য প্রয়োজন হবে, তো এটা আমি এখানে মিনিমাইজ করে রাখি। এখন আমরা কাজে চলে যাই। আর এর সাথে আপনার একটা এসইও অডিট রিপোর্টের জন্য আপনার একটা এক্সেল ফাইল মেনটেন করতে হবে, যেটা আমি আমার মতো করে আমি এইভাবে এটা মেনটেন করি। তো এই ফাইল ফরম্যাটটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা নিজেদের পছন্দ মতো কোনো যদি প্রয়োজন মনে করেন সেগুলো আপনারা নিজেরা করে নেবেন। আচ্ছা, তো এখানে দেখেন এই এসইও অডিট রিপোর্ট জেনারেট করার জন্য, তৈরি করার জন্য কিছু কম্পোনেন্টস এবং কিছু টুলস এগুলো আমাদেরকে ইউজ করতে হয়। এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে মূলত। তো প্রথমে রিপোর্টটা সুন্দর হওয়ার জন্য অবশ্যই কোন সাইটের আপনি এসইও করতেছেন সেটা আপনি এখানে তার সাইট নেমটা দিবেন। পারলে এখানে আপনি আরো কিছু অ্যাড করে দিতে পারেন, যে আপনার নাম, আপনার ইমেল আইডি, এগুলো আপনার এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তো সবকিছু রেডিমেড খুঁজলে কেমন হবে, এটা আমি দিব না এক্সেল শিটটা, আপনারা নিজেরা তৈরি করে দেবেন।
সব রেডিমেড খুঁজে এক্সেল শিটটা স্যার দিয়ে দিবে, এটার উপরে কপি পেস্ট করে বসাবে। আচ্ছা, তো যাই হোক, এখানে ক্যান গুগল ইন্ডেক্স দ্য ওয়েবসাইট, প্রথম কি আছে দেখুন, ক্যান গুগল ইন্ডেক্স দ্য ওয়েবসাইট। আমি মূলত এসইও করব আপনার www.শিখবকই.com, এই ওয়েবসাইটটার এসইও করব, মানে আজকে অডিট করব আমরা, সরি। তো এই অডিট করার ক্ষেত্রে আপনি দেখুন এখানে ক্যান গুগল ইন্ডেক্স দ্য ওয়েবসাইট, প্রথমে একটা অপশন আছে ক্যান গুগল ইন্ডেক্স দ্য ওয়েবসাইট। এটা বুঝবেন কিভাবে আপনি, যে আপনার ওয়েবসাইটটাই www.শিখবকই.com, এটা আপনার ইন্ডেক্স হয়েছে কি হয় নাই, এটা বুঝার উপায় কি? এটা বুঝার উপায় সিম্পল, সেটা হলো যে আপনার লিখবেন গুগলে সাইট ক্লোন www.শিখবকই.com, সাইট ক্লোন www.শিখবকই.com, এন্টার। দেখুন এখানে আপনার সাইটটা অটোমেটিক শো করতেছে, এই যে ফার্স্ট পজিশনে শো করতেছে, এটা গুগলের একটা সার্চ কনসোলের একটা মেসেজ, আমারটা প্রথমেই শো করতেছে বেস্ট অনলাইন এডুকেশন পোর্টাল ইন বাংলাদেশ। দ্যাট মিনস আমার এই সাইটটা গুগল কি করছে, ইন্ডেক্স করছে। ইন্ডেক্স যদি না করতো তাহলে আমার এই ওয়েবসাইটের এটা আসতো না। দেখুন এখানে অনেকগুলাই আমার এখানে ইউআরএল শো করতেছে, তারা লিংক আকারে ওয়ান বাই ওয়ান। দ্যাট মিনস এটা দিয়ে আমরা বুঝে গেলাম যে আমাদের এই গুগলে আমাদের এই ওয়েবসাইটটা ইন্ডেক্স করে ফেলছে। আচ্ছা, এরপরে আসেন সেকেন্ড কি রেজাল্ট চাচ্ছে। সেকেন্ড হচ্ছে হোয়েন ডিড গুগল লাস্ট ভিজিট দ্য ওয়েবসাইট। দ্যাট মিনস আমার শিখবকই.com, আমার এই ওয়েবসাইটটা গুগল লাস্ট কবে সে এটা ভিজিট করছে, মানে তার রোবট বা তার ডেটা ক্রাউলিং সফটওয়্যার বা সার্ভার লাস্ট কবে আমার এই শিখবকই.com-টাকে ভিজিট করছে, সেটাই মূলত এটা জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, ক্যান গুগল ইন্ডেক্স ইন ওয়েবসাইট, এটা আমরা লিখবো ইয়েস। আচ্ছা, তারপরে হোয়েন ডিড গুগল লাস্ট ভিজিট ইন দ্য ওয়েবসাইট, এটা কিভাবে বের করব? এটা বের করব এই যে গুগলে যখন আমি site.www.শিখবকই.com দিয়ে যখন আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে www.শিখবকই.com সার্চ দেওয়ার পরে দেখুন যে রেজাল্টটা আসছে, সেই রেজাল্টের ফার্স্ট যে রেজাল্টটা, সেই রেজাল্টের পাশে একটা ড্রপ ডাউন আপনার একটা আইকন আছে, সেই ড্রপ ডাউন আপনার ডাউন অ্যারো আছে, সরি ডাউন অ্যারো পাশে ক্লিক করলে, উপরে ক্লিক করলে একটা লেখা আসতেছে দেখুন ক্যাস্ট, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আরেকটা পেজে নিয়ে যাবে, সেই পেজে আপনারা দেখুন আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে এবং টপে আপনার লেখা আছে 11 ডিসেম্বর 2018, এটাকে কপি করবেন টাইম সহ। তারপরে 11 তারিখ 2018 সালে আমার এই ওয়েবসাইটটা গুগল লাস্ট তার ডাটা ক্রাউলিং সফটওয়্যার বা রোবটকে আমার ওয়েবসাইটে পাঠিয়ে ডেটা ক্রাউল করে নিয়েছে। তার মানে আজকে 13 তারিখ, এই 2 দিন আগে আমার এই সাইটের লেটেস্ট ইনফরমেশন গুগলের কাছে আছে। আজকের এবং গতকালকের যদি কোনো ইনফরমেশন আমি এই ওয়েবসাইটের ভিতরে ঢুকিয়ে থাকি, সেটা গুগলের সার্ভারে এখনো ডেটা ক্রাউল হয় নাই। তাহলে আমি এখানে বসালাম। তারপরে দেখুন এভার বিন পেনালাইজড বাই গুগল, মানে আমার এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত গুগল কি কোনো পেনালাইজড করছিল, মানে কোনো পেনাল্টি করছিল কিনা, বা কোনো ব্লকিং করছিল কিনা, বা কোনো ব্লক করছে কিনা, বা ব্ল্যাক লিস্টেড করছিল কিনা, এটা দেখার কিছুই নেই। এটা সিম্পলি আমি যেহেতু দেখতে পাচ্ছি লাস্ট 11 তারিখে আমার এটা সাইটটা তাদের ডেটা ক্রাউড করছে এবং এটা অলরেডি ইন্ডেক্স করা আছে গুগলে, দ্যাট মিনস এটা পেনালাইজড হওয়ার কোনো যৌক্তিকতা নাই, সিম্পলি বুঝে যায়, তাহলে এটা নো। এরপর হলো দেখুন এনি ব্রোকেন কোড, এটা আমরা কিভাবে, আপনি একটু সবাই মিউট করে রাখেন। আচ্ছা, এই ভিডিওটা আমি ডাবল ভিডিও করতেছি বিকজ অফ আমি এই ভিডিওটা আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, এই ভিডিওটা আমি ইউটিউবেও দিব। দ্যাটস ওয়াই মানে আননেসেসারি কথা না বলবেন আপনারা, কারণ আপনাদের কথা বললে এটা কিন্তু আমার চ্যানেলে যাবে। মানে এই ভিডিওটা আমি মেক করতেছি আপনাদের ক্লাস প্লাস আমার চ্যানেলের জন্য। তো একটু সুন্দর হয় মতো আমাকে সহযোগিতা করবেন আপনারা, যে কোশ্চেন থাকে নোট করে রাখেন, আমি একসাথে সব কোশ্চেন অ্যান্সার দিই।
আর একটু মিউট করে রাখবেন যাতে নয়েজ আপনাদের থেকে না আসে, তাহলে মানে ইউটিউবে গেলে আপনাদের ভয়েস গুলো আবার ইউটিউব অন্য মানুষ শুনবে, একটু বিশ্রী লাগবে আর কি। দ্যাটস ইট। আচ্ছা, তো এখন এনি ব্রোকেন কোড, দেখুন এখানে এনি ব্রোকেন কোড যেটা আছে সেটা হলো যে কিভাবে বের করবো আমরা এনি ব্রোকেন কোড। এনি ব্রোকেন কোড বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার ফায়ারফক্স ওপেন করবেন। অবশ্যই মনে রাখবেন এটা গুগল ক্রোম দিয়ে করলেও হবে, বাট সেক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেটা আমি কি ডিসক্রাইব করতেছি। আপনারা ওপেন করবেন ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সে গিয়ে আপনি টাইপ করবেন যে ওয়েবসাইটটা আপনি অডিট করবেন, তার মানে আমি অডিট করতেছি www.শিখবকই.com অডিট করতেছি, এটা আমি এখানে ভিজিট করব এখন মজিলা ফায়ারফক্সে। এটা ওপেন হওয়ার পরে আমাকে একটা কাজ করতে হবে, এটা ওপেন হোক। একটু সময় নিচ্ছে, মজিলাটা আমার একটু প্রবলেম আছে, দ্যাটস একটু টাইম নিচ্ছে মজিলাতে। আচ্ছা, দেখুন চলে আসছে। তো এরপরে ওয়েবসাইটটা যখন পরিপূর্ণভাবে মজিলাতে ওপেন হবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপবেন একসাথে, কন্ট্রোল ইউ চাপলে দেখুন পাশেই আমার আর একটা ট্যাব ওপেন হয়েছে। এই যে দেখুন এখানে আমার এইটা ওয়েবসাইট ওপেন করা ছিল, এরপরে কন্ট্রোল ইউ যখন চাপলাম তখন এটা চলে আসলো। আচ্ছা, এটা হলো মানে আমার সোর্স কোডটা, আমি আমার ওয়েবসাইটের যে সোর্স কোড সেই সোর্স কোডটা ফাইন্ড আউট করার জন্য কন্ট্রোল ইউ যে কমান্ডটা, সেই কমান্ডটা আমি এখানে দিলাম। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে এখন সেটা হলো যে আচ্ছা, এখানে দেখেন এই সোর্স কোডের ভিতরে আমাদেরকে কিছু জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হলো যে এটা আমরা একটু দেখে নিই কি বলছে এনি ব্রোকেন কোড। আচ্ছা, এই এনি ব্রোকেন কোড বাইর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে সোর্স কোড যেটা আমরা কন্ট্রোল ইউ দিয়ে কমান্ড দিয়ে যেটা বের করলাম, এখানে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনো রেড কালারের কোনো রকমের আপনাদের কোনো কোড আছে কিনা। দেখুন এটা একটা রেড আছে, দ্যাট মিনস এটা কোনো কোড না। আমি রেড কালারের অনেক কিছুই পাবেন, বাট বুঝবেন কেমনে যে রেড কালারের কোনো কোড আছে কিনা, আমার কোনটা মানে ব্রোকেন কোড সেটা হলো রেড কালার হবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি তো এখানে রেড কালার আমরা দেখছি, এই যে প্রথমেই টপে একটা রেড কালার আছে, হ্যাঁ এটা একটা রেড কালার, এটা একটা রেড কালার, এটা একটা না, বিষয়টা এরকমের না। রেড কালারটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেখুন প্রত্যেকটা কোডিং এর HTML কোডিং এর সোর্স কোডের একটা স্টার্টিং থাকে, একটা ট্যাগ, এই যেমন এটাকে বলি আমরা হেড ট্যাগ। দেখুন থার্ড ব্র্যাকেট দিয়ে হেড ট্যাগ স্টার্ট হয়েছে, আবার কোনো একটা গিয়ে এই জায়গাটাতে গিয়েই কোনো একটা জায়গায় দেখবেন যে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এই হেডটা শেষ হয়েছে। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই আপনাদের। এই যেমন দেখেন টাইটেল এটা শুরু, টাইটেল এখানে শেষ, যেখানে শেষ হবে সেটা একটা ব্যাকস্ল্যাশ থাকবে, আর যেটা শুরু হবে সেটা ব্যাকস্ল্যাশ থাকবে না। তার মানে এই পুরো এই একটা অংশ হলো এটা কি একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, আবার এটা একটা ট্যাগ, এরকমের ট্যাগ হইতে হবে আপনার রেড কালারের, নট সিঙ্গেল কোনো ওয়ার্ড হলে হবে না। এখানে যদি আমার ধরেন এই টাইটেল এটা রেড কালার হতো অটোমেটিকলি, তাহলে এই জায়গাটা তো একটা রেড কালার আসতো। তার মানে আমার ট্যাগ স্টার্টিং ট্যাগ রেড কালার এবং এন্ডিং ট্যাগ রেড কালার, এরকমের যদি কোনো জিনিস আমি খুঁজে পাই এই ওয়েবসাইটের ভিতরে, তাহলেই
বুঝতে হবে যে সেটা আমার ব্রোকেন কোড, এই কোডে একটা প্রবলেম আছে। আমি আবার রিপিট করতেছি, ধরুন এটার কথাই যদি চিন্তা করেন, দেখেন এটার কথাই চিন্তা করেন, এটা একটা ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগ এখানে শুরু হয়েছে, আবার এখানে শেষ হয়েছে, মানে এইটা স্টার্ট, এই যে ডিপ ট্যাগ দেখেন এটা স্টার্ট, আর এখানে শেষ হয়েছে ব্যাকস্ল্যাশ দিয়ে, এই যে দেখুন ব্যাকস্ল্যাশ, তার মানে এখানে শুরু এখানে শেষ। এটা যদি আমার এই শুরুটাও রেড কালার হতো তাহলে অটোমেটিকলি শেষটাও রেড কালার হয়ে যেত বাই ডিফল্ট। তাহলেই আমরা বুঝতাম যে এই কোডটাতে আমাদের একটা প্রবলেম আছে। তখন এই কোডটা এই রেড কালারটা ধরুন এখান থেকে শুরু হয়েছে, তাহলে শেষ হলো কোথায়, এই জায়গায়। তাহলে আমি এখান থেকে দেখুন বাম দিকে একটা সংখ্যা লেখা আছে 429, এই যে দেখুন কত নাম্বার লাইন এটা, 429। যদি আমার এটা ব্রোকেন হতো বা রেড কালার হতো তাহলে আমি এখানে রিপোর্টে লিখতাম ইয়েস অ্যান্ড সোর্স কোড 423 লাইন, মানে 423 নাম্বার লাইন, সরি কই গেল, 423 নাম্বার, হ্যাঁ এই যে 423 নাম্বার লাইন হলো আমার ব্রোকেন লাইন বা ব্রোকেন কোড। যেহেতু এটা বোঝানোর জন্য, যেহেতু আমার এই ওয়েবসাইটে কোনো ব্রোকেন কোড নাই, এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বুঝাই দিলাম যে রেড কালার ট্যাগ যদি হয় স্টার্টিং এবং এন্ডিং, ওটাই আমরা ধরবো ব্রোকেন কোড। তার মানে যদি ব্রোকেন কোড থাকে তাহলে এভাবে লিখবেন যে হ্যাঁ ব্রোকেন কোড আছে, এবং সোর্স কোডের কত নম্বর লাইনে ব্রোকেন কোড আছে, এত নম্বর লাইনে ব্রোকেন কোড আছে, 423 নম্বর লাইনে ব্রোকেন কোড শুরু হয়েছে। যেহেতু এই ওয়েবসাইট www.শিখবকই.com এ কোনো ব্রোকেন কোড নাই, সেহেতু আমরা এখানে লিখবো নো। আচ্ছা, তারপরে দেখুন হায়ারার্কিক্যাল স্ট্রাকচার অফ দ্য ওয়েবসাইট, হোয়াট ইজ দিস? এটা হলো একটা ওয়েবসাইটের হায়ারার্কি থাকে আমাদের, সেটা কি রকমের দেখেন, আমাদের এই যে ওয়েবসাইটটা, আমরা একটু ব্যাকে যাই, www ভিজিট করি আমরা www.শিখবকই.com। আচ্ছা, www.শিখবকই.com এর যে এই যে বিভিন্ন পেজ আছে, এখানে আপনারা দেখুন সমস্যা সমাধান, ভিডিও টিউটোরিয়াল, কোর্স সমূহ, এই যে বিভিন্ন যে লিঙ্ক পেজ গুলো আছে। তো এখন ফর এক্সাম্পল ধরেন আমি একটা লিঙ্ক পেজ আমি ক্লিক করব, ধরুন ভিডিও টিউটোরিয়াল বা সমস্যার সমাধান যে কোনো একটা আমরা করতে পারি, বা এরকম একটা লিঙ্কে আমরা ক্লিক করতে পারি। যখন ক্লিক করি আপনারা খেয়াল করেন এই জায়গাটাতে আমাদের একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, আমাদের ডোমেনের সাথে এডিশনাল আরো কিছু জিনিস অ্যাড হয়। হ্যাঁ, তো এই জিনিসটা কি বলা হয়, হায়ারার্কিক্যাল। তো এখন এইটা আরেকটা ওয়েতে আবার বের করা যায়, সেটা হলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে টুলসটার কথা আপনাদেরকে বলছিলাম, সেই টুলসটা ওপেন করবেন, ওপেন করে www.শিখবকই.com আপনারা এই জায়গাটাতে টাইপ করবেন, এই যে এই জায়গাতে টাইপ করা যায় www.শিখবকই.com, তারপরে স্টার্ট। মনে রাখবেন এই টুলসটা আপনারা শুধুমাত্র ইউজ করতে পারবেন যদি আপনার ওয়েবসাইটের ভিতরে 500 লিংকের মধ্যে হয়, তাহলে এই টুলসটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। 500-র উপরে যদি আপনার ওয়েবসাইটের ভিতর অ্যাভেলেবেল লিংক হয়, তখন আপনি এই টুলসটা ওই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের পারচেস করে করতে হবে। তো আমার ওয়েবসাইটটা শিখবকই.com এর ভিতরে 500-র বেশি লিংক নাই, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতেছি। তো ইন জেনারেলি আপনারা যে ধরনের ওয়েবসাইটগুলোর কাজ করবেন, আশা করি সেগুলো মিড লেভেলের ওয়েবসাইট হবে। তো এতগুলো লিংক থাকার কথা না কমার্শিয়াল ওয়েবসাইটের ভিতরে, বিশেষ করে ই কমার্স সাইটগুলোতে লিংক অনেক বেশি হয়, বা এডুকেশন সাইটগুলোতে লিংক বেশি হয়, বা নিউজ পেপার সাইটগুলোতে লিংক বেশি হয়। তো যেহেতু আমার একটা এডুকেশনাল সাইট, তার মানে এই কারণে নিয়ার অ্যাবাউট কাছাকাছি 500-র মতো আছে। বাট আপনারা যে ওয়েবসাইটগুলোর এসইও এডিট করবেন সেগুলা 100, 150 বা 200 লিংকের বেশি থাকার কথা না, লজিক্যালি আর কি। তো আমি এই কারণেই বললাম যে আপনারা কেনার প্রয়োজন নাই, এটা আপাতত পারচেস করার প্রয়োজন নাই, এটা আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারবেন, যেহেতু আপনাদের 500 এর উপরে আপনাদের এটা হবে না লিঙ্কটা, সেই কারণে। তো এখানে
দেখুন আমার আপনার হায়ারার্কিয়াল এটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব সেটা হলো যে আমরা এখন কোথায় আছি সেটা আগে একটু দেখি নিই। এই যে হায়ারার্কিয়াল স্ট্রাকচার অফ দা ওয়েবসাইট। আচ্ছা, তো এটার জন্য একটা জিনিস খেয়াল করেন যে এই যে আমি বাম দিকে আমার ওয়েবসাইটের ভিতরে যতগুলো লিংক আছে, আমার ওয়েবসাইটে এখনো ক্রাউড হচ্ছে 53% হয়েছে, এটা হোক পুরোটা কমপ্লিট হোক, তাহলে আমাদের কাছে রিপোর্টটা আসবে। এই যে দেখুন মেসেজটা দিচ্ছে যে দ্য ফ্রি ভার্সন অফ দ্য স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার ইজ লিমিটেড টু ক্রাউডেড ইউআরএলস। 500 ইউআরএলস লিমিটেড করা আছে, বেশি হলে আপনার তখন পারচেজ এ লাইসেন্স টু রিমুভ দ্য ক্রাউড লিমিট। এটা এবার মেসেজ দিবে আপনার সফটওয়্যারটা ওপেন হলে। তো এটা 100% হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে থাকি ইন দ্য মিনটাইম। দেখুন এখানে এই কন্টেন্ট এই অবস্থাতে ওপেন করে আপনার এই কন্টেন্টে একটু ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করলে দেখবেন এটা একটু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, এলোমেলো ছিল সেটা সাজানো হয়ে গেছে। এখান থেকে আপনারা একটা জিনিস দেখবেন যে আপনার ইন্ডেক্স এইচটিএমএল নামে একটা ফাইল থাকবে। যে দেখুন টেক্সট এইচটিএমএল, টেক্সট অবলিক এইচটিএমএল আছে। এই টেক্সট অবলিক এইচটিএমএল এর যে পোরশন, সেই পোরশনে আসে আপনারা দেখবেন এখানে খেয়াল করেন http www.শিখবকই.com, তারপরে দেওয়া আছে স্ল্যাশ, তারপরে দেওয়া আছে ই-লার্নিং, তারপরে আবার একটা স্ল্যাশ, এরকমই দেওয়া আছে। এটা একটু খেয়াল করেন www.শিখবকই.com/cpa সাকসেস স্টোরি স্টুডেন্ট লাইভ ইন্টারভিউ 13 ক্লাস স্টুডেন্ট স্ল্যাশ। বেসিক্যালি ব্যাপারটা হলো আরেকটা জিনিস দেখেন এখানে, এই যে www.শিখবকই.com/2018, তারপর আবার স্ল্যাশ, তারপর 18। এখানে 1 2 3 মানে 3টা ব্যাকস্ল্যাশ ইউজ করা হয়েছে। তার মানে আমাদের এই স্ট্রাকচার, হায়ারার্কিয়াল স্ট্রাকচার অফ ওয়েবসাইট, এটা হলো আপনার 3 লেভেল স্ট্রাকচার ওয়েবসাইট। তাহলে আমরা কি লিখব? 3 লেভেল স্ট্রাকচার ওয়েবসাইট। বলতে পারেন এটা কেন 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল হলে প্রবলেমটা কি? মনে রাখবেন এসইও ফ্রেন্ডলির ক্ষেত্রে আপনার 3 লেভেলের বেশি বা ম্যাক্সিমাম 4 লেভেলের বেশি যদি হয়, সেক্ষেত্রে গুগলে ডেটা পেতে তাদের জন্য ক্রাউল করতে ঝামেলা হয়। 4 লেভেল স্ট্রাকচারের উপরে যখন আপনি কোনো কন্টেন্ট দিবেন বা কোনো লিঙ্ক পেজ তৈরি করবেন, সেই পেজের লিঙ্ক ডেটা গুগলকে ক্রাউল করতে বেগ পেতে হয় এবং সেক্ষেত্রে গুগল এটা লাইক করে না। দ্যাটস ওয়াই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হায়ারার্কিয়াল ম্যাক্সিমাম 4 থাকা উচিত। আমি যদি আরেকটা ওয়েবসাইট দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝবেন যে হায়ারার্কিক্যাল লজিক্যালি, এটা তো আমি সফটওয়্যার দিয়ে দেখাইলাম, আপনারা চাইলে এটা ম্যানুয়ালি আপনারা ফাইন্ড আউট করতে পারেন। ম্যানুয়ালি ফাইন্ড আউট করার জন্য আমি একটা ওয়েবসাইটে দেখাই আপনাদের। দেখুন এই ওয়েবসাইটটার ভিতরে আমার শিখবকই.com এর ভিতরে হয়তো বা এখানে কোনো লিঙ্ক পেজ নাই, মানে ড্রপ ডাউন পেজ নাই, বাট এই elitepaint.com.bd ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনাদের লিঙ্ক পেজ আপনারা পাবেন। এই যে দেখুন যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস এর ভিতরে ক্লিক করলে একটা ওপেন হচ্ছে, এটা ডেকোরেটিভ পেইন্টের উপরে ক্লিক করলে আবার আরেকটা ওপেন হচ্ছে। হ্যাঁ, তার মানে কি এটা একটা লেভেল, এটা একটা লেভেল, সরি 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, এর সাথে আছে মেইন ডোমেইনের একটা লেভেল। তার মানে কি 4 লেভেল, 4 লেভেলের কিন্তু এটা এই ওয়েবসাইটের হায়ারার্কিয়াল হলো 4 লেভেল। আমি আবার বলতেছি ডোমেইন একটা লেভেল, তারপরে যখন আমি প্রোডাক্টসে ক্লিক করব তখন যাবে আরেকটা লেভেলে, প্রোডাক্টসের মধ্যে আবার যখন ডেকোরেটিভ পেইন্টে ক্লিক করব তখন যাবে আরেকটা লেভেলে, 3 নাম্বার লেভেলে, যখন আমি এক্সটেরিয়র পেইন্টে ক্লিক করব তখন যাবে 4 নাম্বার লেভেলে। তার মানে এই ওয়েবসাইটটার এই পেজটা হলো ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি এখানে 4 হায়ারার্কিয়াল, মানে 4 লেভেল স্ট্রাকচার ওয়েবসাইট। তাহলে আমরা এখানে ওই জিনিসটাই লিখবো, যেহেতু শিখবকই.com 3 লেভেল স্ট্রাকচার ওয়েবসাইট, তাহলে আমরা 3 লেভেল স্ট্রাকচার ওয়েবসাইটটা লিখলাম। আচ্ছা, এরপরে আসেন ডিরেক্টরি ব্রাউজিং। What do you mean by directory browsing? Directory browsing is the very important, very much important
একটা ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে আমি আবার রিপিট করতেছি, ডিরেক্টরি ব্রাউজিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি সেটা দেখাচ্ছি। ডিরেক্টরি ব্রাউজিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওই সেম ওয়েতে আপনার, আমরা গুগলে আসলে মজিলাতে আমরা কিন্তু এরকমের কোড বের করছিলাম, এই যে দেখুন সোর্স কোড। এই সোর্স কোড ওপেন করে আপনারা যেটা করবেন সেটা হলো যে টপে চলে যাবেন একদম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপবেন। আচ্ছা, মজিলা ফায়ারফক্সটা একটু ঝামেলা করতেছে, আমি গুগল ক্রোম দিয়েই দেখাই। গুগল ক্রোমে আপনারা রাইট বাটন ক্লিক করবেন ব্ল্যাঙ্ক জায়গায়, তারপরে ভিউ পেজ সোর্স নামে অপশন আছে দেখুন। এই যে চলে আসছে, তারপরে কন্ট্রোল এফ, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিলে এরকম একটা সার্চ অপশন আসবে। এই জায়গাটাতে আপনারা টাইপ করবেন সিএসএস, সিএসএস, এই জায়গাতে টাইপ করবেন সিএসএস। দেখুন এই সিএসএস যে জায়গা আছে এই সোর্স কোডের ভিতরে, সেই জায়গাটা হাইলাইট হয়ে গেছে। এখন আমি কি করব, নিচে একটা ড্রপ ডাউন আছে দেখুন, এটাতে ক্লিক করব। একটা একটা করে ক্লিক করতে করতে যাব, আমি নিচে যাব, নিচে যাব, নিচে যাব। এই যে দেখুন চলে আসছি আমি এখানে। এরকম লিঙ্ক যেখানে আসবে সিএসএস এর ভিতরে, যখন দেখবেন লিঙ্ক যখনই আসবে ওই জায়গায় গিয়ে আপনি থেমে যাবেন, এই ড্রপ ডাউন ক্লিক করতে থাকবেন একটা একটা পর, যতক্ষণ না পর্যন্ত এরকম লিঙ্ক না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ক্লিক করতে থাকবেন। এবং পাশে লেখা থাকবে টাইপ টেক্সট অবলিক সিএসএস মিডিয়া, এই টাইপের একটা লেখা থাকবে। এই এতটুকু লেখা যেখানে আসবে এবং এরকম একটা লিঙ্ক আসবে, ওই জায়গায় থেমে যাবেন। ওই জায়গায় থেমে গিয়ে আপনারা এই জিনিসটা কি করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। আপনারা দেখো ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হয়েছে। সেই পেজের ওপেন থাকা অবস্থায় উপরে যে আপনার পার্মালিঙ্কটা আছে, এই যে পার্মালিঙ্ক, এই পার্মালিঙ্কের লাস্ট অংশটা আপনারা কি করবেন, মুছে দিবেন। লাস্ট ব্যাকস্ল্যাশের পরের অংশ যেটা, তার মানে এখানে ব্যাকস্ল্যাশ এখানে শেষ, এর পরের অংশটা আমরা কি করব, মুছে দিব। মুছে দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখুন আপনার এখানে একটা মেসেজ আসতেছে, ইন্ডেক্স অফ অবলিক ডব্লিউপি কন্টেন্ট প্লাগইনস কন্টাক্ট ফ্রম 7 ইনক্লুড সিএসএস। বেসিক্যালি এই ওয়েবসাইটটা আপনার ডিরেক্টরি, আমরা কি বের করতেছি এখন, আমরা বের করতেছি ডিরেক্টরি ব্রাউজিং। ডিরেক্টরি ব্রাউজিংটা এখানে আমার মাত্র দুটো ডিরেক্টরি শো করতেছে, একটা হলো style.css আর একটা হলো style-rtl.css। দ্যাট মিনস অনেকগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা দেখবেন সিএসএস এখানে লাইন বাই লাইন অনেকগুলো, প্রায় 10টার মতন ডিরেক্টরি দেখাবে, ইন্ডেক্স ডিরেক্টরি দেখাবে, হ্যাঁ, তারপরে বিভিন্ন পেজের ডিরেক্টরি দেখাবে। তাহলে ওটা দিয়ে বুঝতে হবে যে আপনার এই ওয়েবসাইটের ভিতরে ডিরেক্টরি ইন্ডেক্সিংটা অ্যালাউ করা, ডিরেক্টরি ব্রাউজিংটা অ্যালাউ করা। বাট আমারটার ক্ষেত্রে ডিরেক্টরি ব্রাউজিং অ্যালাউ করা না, দ্যাটস ওয়াই শুধুমাত্র স্পেসিফিক সিএসএস style.css দেখাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমি লিখবো ডিরেক্টরি ব্রাউজিং নো। যদি এটা ডিরেক্টরি ব্রাউজিং ইয়েজ হতো তাহলে অবশ্যই এটা ব্যাড। আপনারা টু ডুতে আপনারা এখানে লিখবেন has to be resolved। যদি এটা ইয়েস হতো তাহলে এখানে লিখতাম has to be resolved। যেহেতু এটা নো, তাহলে এটা আমরা কিছু লিখবো না। ফাইন। আচ্ছা, তাহলে আপনারা ডিরেক্টরি ব্রাউজিং বুঝছেন। এরপরে দেখেন keywords to text ratio. What do you mean by keywords to text ratio? Keywords to text ratio টা হলো, আমি যদি আমার ওয়েবসাইটে যাই, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরেই কন্টেন্ট থাকে। দেখুন আমার এই ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট আছে। আপনারা প্রত্যেকটা পেজে পেজে গিয়ে কন্টেন্টের ভিতরে আপনাদের একটা ম্যানুয়াল ক্লিক করে দেখতে হবে।
এটা হলো যে আমি আপনাদের মনে পড়ে নিশ্চয়ই যে আমি কিওয়ার্ড ডেনসিটি পড়াইছিলাম আপনাদের, সেই কিওয়ার্ড ডেনসিটিটাই মূলত এটা, যে একটা আর্টিকেলের ভিতরে বা একটা কন্টেন্টের ভিতরে কি পরিমাণ কিওয়ার্ড আপনি ইউজ করছেন, সেটা রেশিও কত, পার্সেন্টেজ কত, সেই জিনিসটাই মূলত এখানে তারা জিজ্ঞেস করতেছে যে কিওয়ার্ডস টু দা টেক্সট রেশিও। এখন এখানে আপনার যদি স্পেসিফিকলি আপনি ফাইন্ড আউট করতে পারেন যে আপনার, এখন এটা আপনি কিভাবে বের করবেন, কোনোভাবেই বের করা আপনার পক্ষে পসিবল না, কারণ এখানে আপনার 1000-এর মতো আর্টিকেল আছে, কোনো আর্টিকেলের ভিতরে রেশিও হলো 3%, কোনো আর্টিকেলের ভিতরে হলো 4%, কোনো আর্টিকেলের ভিতরে 5%। তো সেই ক্ষেত্রে এটা আপনারা যদি পারেন ইন্ডিভিজুয়ালি এক এক করে ধরে ধরে আপনার বের করতে যে কি পরিমাণ এখানে আছে, এক আর্টিকেল ধরে, যেমন এই আর্টিকেলটা আমি ওপেন করছি এখন, এই আর্টিকেলটা ওপেন করার পরে আপনারা ঠিক কন্ট্রোল এফ চাপবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল এফ চাপি এখানে কিওয়ার্ড কি, এখানে কিওয়ার্ড হলো সিপিএ মার্কেটিং। তাহলে আমি এখানে লিখবো সিপিএ মার্কেটিং। দেখুন আমি যখন সিপিএ মার্কেটিং টাইপ করলাম তখন খেয়াল করেন পাশে একটা লেখা উঠছে 1/8 এবং এই জায়গাটা একটা কালার হয়ে গেছে। তার মানে আমার এটা হলো 1/8, মানে 8 বার এই সিপিএ মার্কেটিং লেখাটা ইউজ করা হয়েছে এই আর্টিকেলের ভিতরে। দেখুন গুনে গুনে দেখেন আপনারা, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আরো আছে এই যে 6 বার, আর কোনো জায়গায় আছে 2 বার, দেখেন হয়তো বা পাবেন। যাই হোক আপনি নিশ্চয়ই বুঝছেন, বাট বেসিক্যালি কিন্তু আপনার এইগুলো ক্যালকুলেশন করলে হবে না, এটা আর্টিকেলের মধ্যে না। আমার তো আর্টিকেল, এটা আমার আর্টিকেলের মধ্যে মূলত কয়বার ইউজ হয়েছে, আমার আর্টিকেলের মধ্যে ইউজ হয়েছে টাইটেল 1 বার, 2 বার, 3 বার, 4 বার, ম্যাক্সিমাম 4 বার ইউজ হয়েছে। তো এইখান থেকে পেলাম এই আর্টিকেলে 4 বার, এরপরে আবার অন্য একটা আর্টিকেলে যাবেন, দেখবেন সেখানে কয়বার ইউজ করছে। এরকম মোটামুটি 8-10টা আর্টিকেল খুঁজে বের করে ওখানে তখন আপনারা রেশিও বসাবেন যে আপনার 4:5 or 3:4 যেটা হয় আর কি, ম্যাক্সিমাম মিনিমামটা আর ম্যাক্সিমামটা লিখবেন আর কি। ধরুন লিখবেন 4-5 টাইমস, এভাবে লিখবেন। আচ্ছা, আর যদি কোনোভাবে খুঁজে বের করতে না পারেন তখন আপনারা এখানে লিখে দিবেন শুধুমাত্র মিক্সড বা ব্যালেন্সড, এটা মুছে দিয়ে লিখবেন ব্যালেন্সড, মানে ব্যালেন্সড মতোই কিওয়ার্ড রেশিও আছে, এখানে কোনো সমস্যা নাই, সেটা লিখবেন। এরপর হলো হাইডেন টেক্সট। হাইডেন টেক্সট বলতে আমরা কি বুঝি? হাইডেন টেক্সটটা হলো যে একটা ওয়েবসাইটের ভিতরে আচ্ছা সরি, হাইডেন টেক্সটটা হলো যে আপনার আমাদের সোর্স কোডের ভিতরে আমরা যারা ওয়েব ডেভেলপার মানে ওয়েব ডিজাইন করি আমরা, সেটা হলো যে তারা বেসিক্যালি কিছু কিছু বিষয় আমরা নেগলেক্ট করি। অনেক সময় অনেক ওয়েবসাইট ডিজাইনাররা কি করে, আরেকজনের একটা ওয়েবসাইটের কন্টেন্ট কপি করে বা সোর্স কোড কপি করে সেটার উপরে সে ছুরি-কাঁচি বসিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি আমার শিখবকুই.com যদি আরেকজনের কাছ থেকে যদি আমি একটা এই ডিজাইনটা যদি অন্য একজনের ডিজাইন কপি করে থাকি সোর্স কোড, এখান থেকে চাইলে কিন্তু আমি সোর্স কোড কপি করতে পারি। তো ধরুন এই সোর্স কোড গুলো কপি